শিবু, তুমি এখানে? হ্যাঁ, বৌদিমণি চিংড়ি মাছ কিনতে বাজারে পাঠালো। নারকেল দিয়ে মালাইকারি হবে, দাদাও খেতে খুব ভালো আছে তো। তোমার দাদাবাবু বেশ সুখেই আছে, তাই না? না গো দিদিমণি, দাদাবাবু সুখে নেই। থাক, ওসব কথা এখন থাক, আমি চলি। দিদিমণি, দাদাবাবু সত্যি সুখে নেই গো। শিবুদা, ব্যাগটা কিরে, শুনলাম নাকি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব? হ্যাঁ, তিয়াস জানিস ভেটকি মাছ, মানে ভেটকি মাছের পাতুরি খেতে খুব ভালোবাসে, আর ভালোবাসে সরি। শিবুদা, চলো, রাইতেদি আসলে মামাম স্কুল থেকে চলে আসবে, আসি। রাজকন্যাকে এখন আর কেউ ডাকে না, রাজকন্যার কথার কেউ ভাবে না। সোনালি মেঘের শেষে কোন রূপ কথার দেশে আসবে রাজকুমার কবে? লা 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 লা। नमस्ते मैडम। আপনি? এই অধমের নাম জালান আছে, জালান। আপনাকে তো ঠিক চিনলাম না। চেনেন? চেনেন? ভালো করে চেনেন? জান পেহচান হয়ে গেল। ফিরছে, নমস্তে ম্যাডাম, আমার নাম জালান আছে। এইভাবে আবার চেনা যায় নাকি? হ্যাঁ, দেখেন, আমি জালান আছি, আপনি রাহি আছেন, ও অফিসার ইনচার্জের বহন। আপনি কি করে জানলেন? সব কি খবর मैं रखता हूं। আরে আপনার সঙ্গে তো তিয়াস বাবুর বিয়ে হওয়ার কথা ছিল না? হ্যাঁ, সেটা কিন্তু একজন জানে না। কে জানে না? ও তিয়াস বাবুর ও বচ্চি লড়কি, ও কিছু জানে না, ওকে নিয়ে যে খেলা হচ্ছে না। আর হ্যাঁ, ও তিয়াস বাবুর বাড়িতে একটা নতুন মহিলা এসেছে না, ও নাকি তিয়াস বাবুর বাপের রাখেল আছে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এই ম্যাডাম, গুস্সা মত দিখাইয়ে, গুস্সা মত দিখাইয়ে, যেটা বলছি সেটা শুনে না, নাহলে আমি সব পর্দা ফাঁস করে দেবো। সেটা নিশ্চয়ই আপনি চান না। সরি ম্যাডাম, সরি। দেখেন, আপনি সইকে বলে না ও মিলন বাবুর কাছ থেকে আমার ওই কাগজে একটা সাইন করিয়ে আনেন, বাস। ও একটা সাইন পেয়ে গেলে না, আমার একটা বড় অর্ডার পাস হয়ে যাবে, 5 করোড় রুপিয়া কা অর্ডার। আর ওই অর্ডারটা যদি না পাস হয়, তাহলে আমি আপনাদের সবার লাইফে একদম তেহলকা মাচিয়ে দেবো, তেহলকা। সরি ম্যাডাম। ম্যাডাম, আপনি একটু সইকে ভালো করে বোঝান। হ্যাঁ, ভাবেন তো তিয়াস বাবুর একটা
দিলে কি আছে, যদি কখন কিছু হয়ে যায়, ভগবান ভালো করে। একটু ভাববেন ম্যাডাম, একটু ভাববেন। चलते हैं मैडम, सोचिए मैडम, सोचिए, चलते हैं। দাঁড়ান, ভাবা হয়ে গেছে। ও বাবা হয়ে গেছে, বাহ বাহ বাহ, বলেন ম্যাডাম, বলেন বলেন। আর একদিন যদি আমার সামনে আসার চেষ্টাও করেছেন তো আমার দাদা আপনাকে থানায় নিয়ে যাবে স্ট্রেট, আর সেখানে নিয়ে গিয়ে আপনাকে পিসি টানাবে। এটা যেন মনে থাকে মিস্টার জালান। ये थप्पड़ बहुत महंगा पड़ेगा मैडम, बहुत महंगा। বাবারে বাবা, আমার গায়ে কি জোর, আমি আর পাচ্ছি না। দাদু, আরে দিদি ভাই, তুমি সারাক্ষণ শুধু কি লেখাপড়া করো? এই দেখো, লেখাপড়া না করলে পাস করতে পারবো না জি। পাস করতে হবে না, তুমি ফেল। এই দেখো, আরে শোনো মামা, এখন পড়াশোনা করবে না। কি ব্যাপার রে মামা, হ্যাঁ বড় দাদুকে পাকড়াও করে নিয়ে এলি, আবার আমাকেও পাকড়াও করেছিস, এখন কি সলা পরামর্শ হবে শুনি? আমার বাবার সাথে না আমার মায়ের ঝগড়া আছে। বাবা মাকে ভালোবাসে না আর মা বাবাকে ভালোবাসে না। এসব কথা বলতে নেই দিদি ভাই, এসব নিয়ে আমরা পরে কথা বলবো। কেন? হ্যাঁ, ওনার গুরুজন না। আর তুমি যখন বড় দাদুর সাথে বসে ঋত্বিক রোশন আর শাহরুখ খানের নায়িকার সাথে ভালোবাসার গান দেখো তখন? আর আমিও তো পাশে বসে থাকি তার বেলা। তাও তো ঠিক, হিরি মিলন। হ্যাঁ ঠিকই তো বলেছে বাবা, মামাম ঠিক বলেছে। বলো মামাম কি করতে হবে? বলো। একটা উপায় বের করতে হবে যাতে বাবা মাকে ভালোবাসে আর মা বাবাকে ভালোবাসে। কি উপায় দিদি ভাই? ভাবতে হবে। ঠিক তুমি ভাবতে থাকো, আমি ততক্ষণ আমার হাতের কাজটা সেরে ফেলি। হ্যাঁ, দাদু, ও দাদু, তুমি বাবাকে ফোন করে বলো যে মামামের খুব অসুখ, মামাম তোমাকে ডেকেছে। এই রে, তোর বাবা কিন্তু বাড়িতে ফিরে আমাদের উপর ভয়ঙ্কর রাগারাগি করবে বলে দিলাম। হ্যাঁ, আমি এসব জানি না, তোমাকে ফোন করতেই হবে। ও মামাম, বুঝতে পারছিস না? প্লিজ দাদু, ফোন করো না। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, করছি। হ্যাঁ বাবা, বাবা ফোনটা করো। হ্যাঁ করছি। তুই কর। না তুমি করো। কেন? আমি করবো কেন? তুই তোর ছেলেকে কর। হ্যাঁ, ছেলেকে ভয় পাস, তোর লজ্জা করে না? তুমি তোমার নাতিকে ভয় পাও, তোমার লজ্জা করে না? আমার লজ্জা নাতি। হ্যাঁ, ফোনটা ধরে দিচ্ছি, নাও করো তো। যাচ্ছে, বলবো? বলি। হ্যালো, ইতিহাস, তুই কোথায়? আমি একটু কাজে আছি। কেন? আরে কথাটা বলো। বলবো? বলছো ইতিহাস, তুই
একবার বাড়িতে আয় না, খুব জরুরি দরকার। কিন্তু কেন? হয়েছে মানে তুই একবার আয় না তিয়াস, ভীষণ জরুরি দরকার। কি হয়েছে বলো সেটা। ফোন তো হলো, এইবার কি করবি? এইবারেই তো কি? বাবা এলেই বাবাকে বলবো মাকে বেড়াতে নিয়ে যেতে, আর সঙ্গে আমিও চলে যাব, তাহলে ভালোবাসা হয়ে যাবে। হ্যাঁ তাই বুঝি? কি হলো কি হলো কি হলো? কি রে? এসো আমার সঙ্গে, এসো, এসো না। মাম্মাম, মাম্মাম একটু কুচিটা ধরে দে না। কি হয়েছে? কি কি বললে? জরুরি দরকার নাকি যেন? কি ব্যাপার? কে? কি হয়েছে? এ কি, আপনি না বলে কেন ঘরে ঢুকেছেন? আরে আমার নিজের ঘরে কি বলে ঢুকতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই, আমি একটা মেয়ে, আমি এখানে পোশাক বদলাচ্ছি। কোথায়? তোমার তো শাড়ি পরা হয়ে গেছে। পারছি না। শুনুন, একদিকে কিন্তু ভালোই হয়েছে আপনি এসেছেন। যদি কিছু মনে না করেন একটা কাজ করে দেবেন? কি? আগে বলুন, কিছু মনে করবেন না। কি কথাটা কি? এই আমার শাড়ির কুচিটা একটু ধরে দেবেন? কি? শাড়ির কুচি ধরে দেবো আমি? হোয়াট ইউ মিন? আমি তোমার শাড়ির কুচি ধরে দেবো? হ্যাঁ দাদা, অসুবিধাটা কি আছে? আমি কি অচ্ছুত নাকি? হ্যাঁ আমি পারবো না। আরে বাবা, ঘরে তো কেউ নেই। কেন, মণিমা কোথায়? মণিমা একটু বেরিয়েছেন। ও, তো তাহলে এতদিন ধরে তোমার শাড়ির কুচিটা কে ধরেছে শুনি? আরে বাবা, অন্য শাড়িগুলো তো অসুবিধা হতো না, কিন্তু এই শাড়িটা তো অসুবিধা হচ্ছে। দয়া করে একটু শাড়ির কুচিটা ধরে দিন না, নইলে আমি বেরোতেও পারবো না। আর মামা আমাকে রেডি হতে বলেছে। মাম্মাম রেডি হতে বলেছে? কোথায় যাবে? সেটা জানি না, কিন্তু মাম্মাম বলেছে রেডি হয়ে থাকতে। একটু একটু কুচিটা ধরে দিন, এরম কেন করছেন প্লিজ? আরে কি মনে হচ্ছে? তিয়াস কি সইয়ের শাড়ি কুচি ধরবে? মনে হয় না। আমারও তাই মনে হচ্ছে। ধরবে। বাবা যদি মাকে ভালোবাসে তবে মায়ের শাড়ির কুচি ধরবেই। এই, তোর বাবা তো চলে যাচ্ছে। কতটা যাবে? বাবা যদি মায়ের শাড়ির কুচি ধরে তাহলে বাবা মাকে ভালোবাসে। বাসে না, চলে যাবে। প্লিজ একটু কুচিটা ধরে দিন না, প্লিজ। বাবা মায়ের কাছে যাচ্ছে। আস্তে, একদম শুনতে পাবে। আসলে কেন বাবা, তোমার মনে আছে? কি রে? তুমিও লুকিয়ে লুকিয়ে মায়ের শাড়ির কুচি ধরতে। চুপ কর, আমি আবার কবে তোর মায়ের শাড়ির কুচি ধরতে গেলাম? হ্যাঁ বাবা, এটা বলো এটা বলো, আমি নিজের চোখে দেখেছি কুচি ধরতে। হ্যাঁ, তবে হ্যাঁ, তুমি শুধু শাড়ির কুচি ধরতে না, মার সঙ্গে রোমান্স করতে। ছি, 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 ছি। বাবার সাথে কেউ এরকম কথা বলে? আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আচ্ছা, আমাকে কেমন দেখতে লাগছে তো আপনি বললেন না? কেমন মানে? মানে আমাকে সুন্দর দেখতে লাগছে তো? তোমাকে সুন্দর দেখতে লাগছে কিনা সেটা আমি বলতে যাবো কেন? আরে বাবা বলুন না কেমন লাগছে আমাকে। হ্যাঁ সুন্দর লাগছে তো। না না, আসলে একজনের সঙ্গে দেখা করতে যাবো তো তাই। কার সঙ্গে? সেটা আমি আপনাকে বলতে পারবো না। বলতে হবেও না, আমার অত কৌতূহল নেই জানা। ভালো, বেশি কৌতূহল থাকা উচিত না। শুনুন, কি আরেকটা সাহায্য করবেন আমার? আবার কি? না, যদি কিছু মনে না করেন আর কি। এক মিনিট। বলছিলাম যে এই হাতটা আমাকে একটু পরিয়ে দেবেন? এই, কি ভেবেছো তুমি? আমি কি তোমাকে সাজাতে এসেছি নাকি এখানে? আরে আমি বুঝতে পারছি না দাদু যে কেন ফোন করে আমাকে ডাকে। দাদু না প্লিজ, এই হাতটা আমাকে পরিয়ে দিন না। দাদুকে পরে রাখবেন, প্লিজ পরিয়ে দিন প্লিজ। তা এবার বলুন আমাকে কেমন লাগছে? বললাম তো আগে, ভালো লাগছে। আরে বাবা, সে তো শাড়িটা পরে কেমন লাগছে সেটা বললেন, এবার বলুন যে হাতটা পরে কেমন লাগছে? সুন্দর লাগছে। সুন্দর লাগছে তো? তুই? শুধু আমি নই, দাদু। বড় দাদু। তোমরা? আচ্ছা দাদু কি হয়েছে গো? আমাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বললে যে? মাম্মাম বলেছিল। মাম্মাম তো আমাকেও সাজতে বলেছে, বললো কার সঙ্গে দেখা করতে যাবে। বাবার সাথে দেখা করতে যাবে। তুমি, আমি আর বাবা খেতে যাব। তবে রে বিচ্ছু মেয়ে, এই, ওর গায়ে হাত দেওয়া চলবে না। তোমরা সরো এখান থেকে, সরো। ওকে শাসন করা দরকার। ইয়ার কি হচ্ছে নাকি এটা? ইয়ার কি কেন? তুমি মায়ের শাড়ি কুচি ঠিক করে দিয়েছো, মাকে হারও পরিয়ে দিয়েছো, তার মানে তো তুমি মাকে ভালোবাসো। বলো, আমিও সেজেনি। আমরা তিনজনে একসাথে যাব, আমরা রেস্টুরেন্টে খাবো। আচ্ছা বাবা, দাদু, ও তো না হয় একটা শিশু, কিছু বুঝতে পারছে না। তোমরা বুঝতে পারছো না? আমার পক্ষে সইকে বিয়ে করা সম্ভব নয়। তোমরা বুঝতে পারছো না যে তোমরা আগুন নিয়ে খেলছো, এমন একটা আগুন যেটা একদিন এই সংসারটাকে পুড়িয়ে ছাড়খাড় করে রেখে দেবে। মণিমাকে বোঝাও, মণিমাকে বলো এই বিয়ে, রেজিস্ট্রি, পার্টি এগুলো বন্ধ করতে। দেখো, তোমার মণিমাকে নয় বোঝালাম, মাম্মামকে কি বোঝাবে? মাম্মামকে তো ঘুম পাড়ানোর সময় তুমি গান গেয়ে বলতে, রূপকথার দেশ থেকে মেঘ পেরিয়ে তার মা আসবে। তোর মা তো এসেছে, এবার কি বোঝাবে? কিছু একটা বলে দেবো মামাকে, কিন্তু আমার পক্ষে সইকে বিয়ে করা সম্ভব নয়।